শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করবে, কিভাবে তুমি বেশি নাম্বার পাবে কিছু টেকনিকের কথা বলে দেবো, যেগুলো তুমি ফলো করলে তুমি অন্যদের থেকে বেশি নাম্বার পাবে। কারণ এটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা, তোমাকে কিন্তু অন্যদের থেকে ভালো লিখতে হবে শিক্ষার্থীরা। তো কিভাবে ভালো করবে এটা তোমাদেরকে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমাদেরকে বলে দিই, জুনিয়র বৃত্তি পরীক্ষায় কিভাবে তুমি বেশি নাম্বার পাবে। তোমাদের হাতের লেখা ভালো না হলেও তুমি কিন্তু পরিষ্কার করে লিখবে। তো তোমার লেখা যেমনই হোক তুমি চেষ্টা করবে পরিষ্কার করে লেখা। পরিষ্কার করে লেখার জন্য তুমি করবে কি, তোমার পরীক্ষার খাতায় কাটাকাটিটা কম করবে। আর যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে সেই ভুলটাকে কিন্তু এক দাগে কেটে দেবে। তোমরা কোনো প্রকার কোনো ঘষাঘষি করবে না। তোমরা অনেকে একটা ভুল হলে সেটাকে সুন্দর মানে ঘষাঘষি করে কালো করে ফেলো, এই কাজটা করবে না। তোমরা এক দাগে কেটে ফেলবে, তাহলে কিন্তু তোমার হাতের লেখাটাকে পরিষ্কার দেখাবে শিক্ষার্থীরা। আরেকটি বিষয়, খাতার প্রতিটি পৃষ্ঠায় তোমরা কিন্তু মার্জিন টেনে নেবে অবশ্যই, এই জিনিসটা কিন্তু সুন্দর মতো করে ফেলবে। তো এরপরে প্রশ্নের নাম্বার ঠিক মতো হাইলাইট করে লিখবে, অর্থাৎ যেমন 1 নম্বর প্রশ্নের উত্তর 1 নম্বরে ক, এই বিষয়গুলো ঠিকঠাক করে লিখবে শিক্ষার্থীরা। তবে হাইলাইট করতে গিয়ে ডিজাইন করে ফেলো না, নিয়ম অনুযায়ী প্রশ্নের উত্তর লিখবে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নে ক নাম্বার অর্থাৎ 1 প্যারা, এটাকে 1 লাইনে লেখার চেষ্টা করবে। খ নাম্বার প্রশ্ন কিন্তু 2 প্যারা, এটাকে 5-6 লাইনের ভিতর শেষ করে ফেলবে। গ নাম্বার রয়েছে 3 প্যারা, এটাকে 3 প্যারা লিখলে তুমি 13 থেকে 15 লাইনে লিখবে, অর্থাৎ 1 পৃষ্ঠা লিখতে পারো, অতিরিক্ত লেখার দরকার নেই শিক্ষার্থীরা। ঘ নাম্বার তুমি 4 প্যারা, এটাকে 16 থেকে 18 লাইন লেখো, অর্থাৎ 1.5 পৃষ্ঠা বেশি লেখা দরকার নেই, অর্থাৎ অতিরিক্ত লিখলেও কিন্তু নাম্বার পাবে না। এই সিকোয়েন্সটা যারা মেনটেন করতে পারবে তারা যথেষ্ট ভালো নাম্বার পাবে শিক্ষা। তো তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিবে, অর্থাৎ তোমরা কোনো প্রশ্নে কিন্তু সেরে আসবে না, যে প্রশ্নগুলো আছে সব প্রশ্ন উত্তর করে আসবে শিক্ষার্থীরা। তারপর তোমাদের জানিয়ে দিই, সময়ের দিকে লক্ষ্য রেখে তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখবে। যেমন মনে করো বাংলা পরীক্ষায় তোমাদের সময় ম্যানেজমেন্ট করা অনেক বেশি সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে তুমি বাংলা প্রথম পদের যে সৃজনশীল প্লাস এমসিকিউ অংশ রয়েছে এখানে 70 নাম্বার থাকবে, তো এখানে তুমি সময় রাখবে 2 ঘন্টা। আর অন্যদিকে বাংলা যে নির্মিত অংশ রয়েছে এখানে 30 নাম্বার রয়েছে, এখানে সময় রাখবে 1 ঘন্টা, অর্থাৎ প্রতিটি সৃজনশীলে কিন্তু 22 মিনিট করে সময় রাখবা। এইভাবে তুমি সময়টাকে মেনটেন করে ঘড়ির দিকে লক্ষ্য রেখে প্রতিটি প্রশ্ন উত্তর করে আসবে শিক্ষার্থীরা। তো ভিডিওটি এ পর্যন্ত, বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও, বন্ধুরা জানতে পারে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর আমাদের চ্যানেলে তোমরা ফ্রি শীট এবং সাজেশনগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। দেখো সাজেশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই সাজেশনগুলো পড়ে ফেলো একটু পরীক্ষার আগেই। দেখার পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।